আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা ক্লাস 9-10-এ পড়ো আর কি। ধরো নিউ 9, তোমাদের উদ্দেশ্যে বলছি। তুমি এখন যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তোমার অবস্থাটা কি হবে? তোমার অন্যান্য বড় ভাই বোনদের যে অবস্থা হয়েছে। ধরো তুমি 9-10-এ পড়াশোনা করলে না, ওই কোনো রকম 9 থেকে 10-এ উঠলে, 10টা এসএসসিটা কোনোভাবে পাশ করলে, ধরো 3 পয়েন্ট পাইছো সর্বোচ্চ, তবু অন্যজনের কাছ থেকে দেখা দেখি করে আর কি। এখন 3 পয়েন্ট পেয়ে তোমার সাথে ধরো আরেকজন ভালোভাবে পড়াশোনা করেছে, সে একজন পেয়েছে ধরো A+, আরেকজনে পেয়েছে 4.50 বা এর ঊর্ধ্বে। এখন তুমি এইখানে কিন্তু প্রথম অবস্থায় একটা ধাক্কা খাবে যে তুমি নিজে ভুল করেছো। পূর্বে তুমি ভুল করেছো পড়াশোনা করে, তুমি সঠিকভাবে পড়াশোনা করো নাই, এটা 50% তুমি ভিতর থেকে অনুভব করতে পারবে, সম্পূর্ণটা অনুভব করবে না। যখন তুমি কলেজে অ্যাপ্লাই দিতে যাইবা, একা তো আর যাইবা না, সবাই তো আর একা যায় না, ফ্রেন্ড সার্কেল একসাথে যাই, গিয়ে কম্পিউটার একটা দোকানে যাই, গিয়ে একে অপরের সাথে পরামর্শ করে, এই তুই কোন কলেজে অ্যাপ্লাই করবি, আমি কোন কলেজে করব, এই একটা পরামর্শ করে। তখন ভালো যে ব্যক্তিটা রেজাল্ট করেছে সে কিন্তু ভালো ভালো কলেজ চুজ করে সে অ্যাপ্লাই করেছে। আর তুমি কি করলা? প্রথম অবস্থায় ভালো ভালো কলেজে তোমার পয়েন্টটা খাটে না, তুমি অ্যাপ্লাই করতে পারলা না, ওই প্রারম্ভিক অবস্থায় তুমি ছিটকে পড়লা। যাই হোক, কোন রকম একটা সরকারি কলেজ তুমি চান্স পেয়েছো। সরকারি কলেজ তো কলেজই, এমপিও ভুক্ত যে কলেজগুলা, এগুলাতে ভালো পড়াশোনা হয় না, বা তুমি করলেও যে একটা গাইড, ওই গাইডটা তারা দেয় না। ভালো কলেজে যখন তুমি যাইবা, একটা নাম সুনাম আছে কলেজটা, তুমি এমনিতে ভালো না করলেও কিছু গাইডলাইন তো অন্তত পাইবা। এখন ধরো তুমি ওই একটা কলেজে ভর্তি হইলা, ধরো তোমার বাপের টাকা আছে, মোটামুটি আছে, একটা প্রাইভেট কলেজে তুমি পড়তে পারবা ভালো। তো একটা প্রাইভেট কলেজে গেলা, গিয়ে তোমার ভিতরে অনুভব করলা যে আমি তো এই সময়টা অনেক ভুল করেছি পড়াশোনা করে, আমার একটা বন্ধু, আমার একটা বান্ধবী, সে ভালো একটা কলেজে চলে গেল, কিন্তু আমি যেতে পারলাম না।